আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তো আজকে আমরা জানার চেষ্টা করব কলায় কি এমন খাদ্য গুণ আছে যেগুলো আমাদের ভালো লাগার কারণ। সো লেটস ডিসকভার দ্য ফুড ফ্যাক্ট অফ বানানা, অ্যাকচুয়ালি রাইপ বানানা। এর আগে একটা ভিডিও করেছি যেটা ছিল হলো কাঁচা কলার উপকারিতা নিয়ে, সেটি পারলে দেখে নেবেন। আজকে কথা বলবো পাকা কলা। পাকা কলা এবং কাঁচা কলার মধ্যে ফার ডিফারেন্স। এক একটা খাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একভাবে খাদ্যগুণ দিয়ে রেখেছেন যেটি আমাদের জন্য ব্যাপকভাবে কাজে লাগে। একই খাবার ভিন্ন ভিন্ন সময় খেলে ভিন্ন ভিন্ন উপকারিতা পাওয়া যায়। সো আমরা আজকে জানবো পাকা কলার কি খাদ্য গুণ রয়েছে যা আমাদেরকে বিশেষভাবে উপকৃত করে। সর্বপ্রথম কলার উৎপত্তি নিয়ে কথা বলি। কলা আজ থেকে 10,000 বছর আগে থেকে মানুষ খেয়ে আসতেছে, অর্থাৎ 10,000 বছর আগ থেকে মানুষ এটির উপকারিতা জানতে পেরেছে এবং আমাদের যে আদি পুরুষ আছে ওরা তখন থেকেই কলা খাওয়া শুরু করেছেন। কলার মূলত সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়, মানে উৎপত্তি শুরু হয় বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্স। এই অঞ্চলগুলোতে কলার উৎপত্তি ছিল। আস্তে আস্তে কলা এই সমস্ত অঞ্চল থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন এই অঞ্চলে বন্য কলা থেকেই ধীরে ধীরে আমরা আজকে যে মিষ্টি কলা জাত এটি আমরা পেয়েছি এবং আস্তে আস্তে কলার যে কোলন হয়েছে সে কোলন হওয়ার পরে আমরা বিভিন্ন টাইপের কলা পেয়েছি। মূলত প্রাচীন ব্যবসায়ীদের কাছ থেকেই আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই কলার ব্যাপ্তি। প্রথমে আফ্রিকার দিকে যায় কলার চাষ নাবিকদের এবং ব্যবসায়ীদের হাত ধরে। এই জন্য আমরা নাবিকদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তাদের হাত ধরেই ব্যবসায়ীদের হাত ধরেই একখান থেকে আরেকখানে শুরু কলাই নয় অন্যান্য বিষয়গুলো গিয়েছে। এরপরে আফ্রিকা থেকে নর্থ আমেরিকা এবং তারপর পরবর্তীতে সাউথ আফ্রিকাতে কলার চাষ শুরু হয়। কলার গাছ অ্যাকচুয়ালি গাছ নয়, এটার বড় ধরনের ভেষজ উদ্ভিদ এবং এর বৈজ্ঞানিক নাম হলো মুসা, MUSA। সো এই আজকে কলা বিশ্বের প্রায় সব উষ্ণ দেশেই পাওয়া যায়, বাংলাদেশ, ইন্ডিয়া, ব্রাজিল সব দেশেই আমরা পাই। তো আমরা চাই আজকে কলার উৎপত্তি জানলাম। এখন জানবো কলা পুষ্টিগুণ হিসেবে কলার যে গুরুত্ব সেটি কতখানি। প্রথমত সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটি রয়েছে সেটি হচ্ছে কার্বোহাইড্রেট, যার কারণে কলা আমাদেরকে খুব দ্রুত শক্তি দেয় আর কি। এরপরে পাবো আমরা পটাশিয়াম। এই পটাশিয়াম থাকায় কলার হৃদযন্ত্র এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই হেল্পফুল, তাই আপনি কলা পটাশিয়াম পেতে খেতেই পারেন। এরপরে আমরা পেতে পারি ভিটামিন B6। ভিটামিন B6 আমরা জানি যে মস্তিষ্কের যে জন্য উর্বরতার জন্য এটি খুব উপকারী এবং মস্তিষ্ককে ভালো রাখার জন্য ভিটামিন B6 খেতে পারেন। এই জন্য বাচ্চাদেরকে মানসিক বিকাশের জন্য বাচ্চাদের কলা খাওয়ানো খুব জরুরি। তাই বাচ্চাদেরকে নিয়মিত কলা খাওয়াতেই পারেন। এরপরে পাবো ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খুবই উপকারী একটি ভিটামিন, আর এটি আপনি পাবেন ভিটামিন সি পাবেন কলাতে। এরপরে উচ্চমানের ফাইবার। কলা এমন একটি খাবার, এতে আপনি উচ্চমানের ফাইবার পেতে পারবেন অনায়াসে। আর উচ্চমানের ফাইবার তার কারণে এটি হজমের জন্য অত্যন্ত। কলা কিন্তু মানুষের শরীরে দ্রুত শক্তি যোগায়, তাই দেখবেন খেলোয়াড়রা কিন্তু কলা খায়। তো কলা খাওয়া নিয়ে একটা ঘটনা আছে যে শোয়েব আখতার যখন পাকিস্তানি খেলতো তখন বাংলাদেশে খেলতে এসেছিল। তো ভদ্রলোক এসে বাংলাদেশে মানে ঢাকা মিরপুর স্টেডিয়ামে, সম্ভবত আমি শিওর না, ক্রিকেট যেখানে খেলা হয় আর কি, সেই স্টেডিয়ামের থেকে তাকে যখন সে বিরতি নিচ্ছিল তখন কলা খাওয়ানোর জন্য তাকে দেওয়া হয়েছিল আর কি। সেটা ছিল সাগর কলা। কলাগুলো একটু বড় হয় এবং দেখতে সুন্দর হয়। তো উনি সাগর কলা খেয়েছেন একবার 4টা, যেহেতু কলা খেলে শক্তি পাওয়া যায়, আর পাকিস্তানের কিন্তু বড় মানে শক্তিশালী একদম লম্বা চূড়া। তো এই কলা খেয়ে সাগর কলা একসঙ্গে 4টা খেয়ে অসুস্থ হয়ে গেছিল, অর্থাৎ গ্যাস ফর্ম করেছিল। তো যে কারণে মনে হলো যে কলা কিন্তু শক্তি যোগানোর ক্ষেত্রে খুবই হেল্পফুল এবং খেলোয়াড়রা কিন্তু এটি খুব খান, এবং ওই খেলোয়াড়রা খান জন্য এই কথাটা আমার মনে পড়লো যে ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এটা তো হজম ভালো হয়, যেহেতু এর কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কলা দারুণভাবে। আর দুর্বলতা কমায়, বিশেষ করে যারা অসুস্থতা থেকে ফেরার পরে যারা মানে অসুস্থ থেকে যখন রিকভারি হওয়ার পথে কলা কিন্তু শক্তি সঞ্চয় করার ক্ষেত্রে খুব হেল্পফুল। তবে হ্যাঁ, কলা অতিরিক্ত খেলে যাদের গ্যাসের প্রবলেম আছে, পেট ফাঁপা হতে পারে, সুতরাং কলা একটু রয়েছে খাওয়া উচিত। তবে কলা খাওয়ার কিছু ভালো সময় আছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সকালে নাস্তার সঙ্গে কলা খেতে পারেন। তারপরে ব্যায়ামের পরে, বিশেষ করে ব্যায়াম কেউ যদি করে, এক্সারসাইজ করে, সেক্ষেত্রে এই ব্যায়ামের পরে কলা খাওয়া যেতে পারে, যেটি শরীরের জন্য হেল্পফুল হবে। দুধ বা ওটসের সঙ্গে কলা খাওয়া যেতে পারে। অনেক বাচ্চা আছে যারা
দুধ ভাত খেতে পছন্দ করে, অর্থাৎ দুধ ভাতের সঙ্গে কলা খেতে পছন্দ করে, তাদেরকে যদি দুধ ভাতের সঙ্গে কলা দেওয়া যায় তাহলে পুষ্টিগুণও পাবে, পাশাপাশি শক্তিও পাবে। এই জন্য বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু কলা মানে অন্যভাবে খাওয়ানো যেতে পারে, তার মধ্যে এই দুধ ভাত একটা একটা মাধ্যম হতে পারে। তবে কলায় কিন্তু এত গুণ থাকার সঙ্গে সঙ্গে আর কিছু গুণ রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। সেটির মধ্যে কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্টের কয়েকটি রূপ আছে, তার মধ্যে একটি রূপ হচ্ছে ডোপামিন। প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ডোপামিন, যেটা ডোপামিন আপনি পাবেন পাকাকলে প্রাকৃতিকভাবে থাকে ডোপামিন। এই ডোপামিন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এরপরে আরটি আমরা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, সেটি হচ্ছে ক্যাটেসিনস। ক্যাটেসিন শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমরা কলায় পেয়ে থাকি। হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে এটি খুবই কার্যকর। আমরা যে একটু আগে বললাম যে হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে কলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে অ্যান্টিঅক্সিডেন্টটি রয়েছে ক্যাটেচিনস, এই ক্যাটেসিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি করে থাকে কলা। এরপর তো ভিটামিন সির কথা আগেই বলেছি। ভিটামিন সি কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্টের কম্বিনেশন রূপ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এবং ত্বক ও কোষের সুস্থ রাখার জন্য কিন্তু এটি খুব দরকার। আর আমরা জানি যে ভিটামিন সি শরীরে বেশিক্ষণ থাকে না, তাই আমরা নিয়মিত আমাদেরকে খেতেই হয়। আর নিয়মিত ভিটামিন সির অভাব পূরণের জন্য লেবু এবং কলা খেতেই পারে। এরপরে যে কম্পাউন্ডটা আমরা পাবো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে সে হচ্ছে ফেনোলিক কম্পাউন্ডস। এই ফেনোলিক কম্পাউন্ডস শরীরে যে প্রদাহ রয়েছে সেই প্রদাহ কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি যে গুণাগুণ আছে এটির কারণে আমরা এই উপকারিতা পেয়ে থাকি। এছাড়া শরীরের কোষকে সুরক্ষা দেওয়া, হৃদযন্ত্র ভালো রাখা, বার্ধক্যকে ধীর করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কলার জুড়ি নেই। আর এই সব গুণের কারণে কলা আমাদের প্রতিদিনের খাদ্য উপাদান হিসেবে আমরা রাখি এবং খেয়ে থাকি। সো আমরা আজকে জানলাম কলার উৎপত্তি, কলার উপকারিতা এবং কলার যে খাদ্যগুণগুলো রয়েছে সেটি। এগুলো আশা করছি আপনাদের সবার উপকার দেবে এবং ভালোভাবে আপনারা এটি নিবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজ পর্যন্ত এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।